দই মিষ্টি আর মাংস। তুমি লুকাই লুকাই বলেছো, সবাই শুনে নিয়েছে জানো তুমি। না ঘুমায়নি এখনো। এটাই তো স্বাভাবিক। আমার দৃষ্টিতে ক্ষমা করবেন প্রভু, আমি একটা কথা বুঝতে পারছি না। দেবাদিদেব মহাদেব, প্রজাপতি ব্রহ্মা, আপনি, আপনারা তো মহাজ্ঞানী। আমাদের এই রহস্যময় স্থানে নিয়ে আসার কারণ, আপনারা নিজেদের সৃষ্টি রহস্য জানতে চেয়েছিলেন না? শুভ মহালয়া বন্ধুরা। তো আজকের ব্লগটা মহালয়ার শুভেচ্ছা জানিয়েই শুরু করলাম। আশা করছি তোমরাও দেখেছো আজকের মহালয়াটা। তো ভীষণ ভালো লাগে, এই দেবীপক্ষ শুরু হয়ে গেল, তো পুজোটাও যেন আজকের থেকে শুরু হয়ে গেল। তো সকালবেলায় আমার একটু ব্রেকফাস্ট না, ব্রেকফাস্টের আগে কি হয় মিস্ত্রিদের দিয়ে একটু চা বেশি আছে, খেয়ে কি করবো? মিস্ত্রিরা এসে কাজ করে বলে শুরু হয়ে গেছে বৃষ্টি, তো কাজ এখন বন্ধ, আজকে কাজ করতে পারবে বলে মনে হয়। তো বাড়ি চলে যাবে, চাকে বলছে একটু চা দাও, চা খাই। চা করলাম। আর হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে সুদূর কলকাতা থেকে। তো তোমরা খুব ভালোভাবেই তাকে চেনো, অবশ্যই দেখলে চিনতে পারবে। তো দেখার অপেক্ষায় থাকো। হ্যাঁ রাখতে। তো আমরা একটু আয়োজন করেছি, তারা আসছেন। দুপুরবেলা একটু ডাল ভাতের আয়োজন করেছি, তারা আসবেন অত দূর থেকে। তো মা তুই বাজার করার জন্য ফর্দ বানাচ্ছ নাকি? বাবা ফর্দ বানাচ্ছে। তো বর্ষার মধ্যে যাবো কি করে ফর্দ নিয়ে? ছাতি মাথা দিয়ে যেতে হবে, গেস্ট যেহেতু আসবে। হ্যাঁ যেতে তো হবে, বৃষ্টি যতই হোক যেতেই হবে। মিস্ত্রি এসেছিল শুধু আর চলে যাচ্ছে। আমাদের এই দরজার আলিশা মিস্ত্রি আসার কথা, আজকে মনে হয় আসবে। তার কাজ করবে কি করে বৃষ্টির মধ্যে? বাহ, এরকম মন্ডল কাজ ধুয়ে দিছে। সুপার 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 মানে বিশাল সুপার। তেল, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, বেগুন, মাংস, চিংড়ি মাছ, দই মিষ্টি, বাস হয়ে গেল। চলো দাও তাহলে। বাহ, আমার হাতের লেখা বেশ সুন্দর, এই দেখো পরিষ্কার একদম। তো মা কালকে রাত্রের থেকে শুরু করেছে ঘর বাড়ি গোছানো, মানে একটু বুঝতেই পারছো একটু কাজ চলছে ঘরে, আর একটু এদিক ওদিক হয়েই থাকে। তো যেহেতু দু চারজন লোক আসছে, তো সেজন্য একটু গোছাগুছি করতেই হয়, আর সেগুলোই মা করছে কাল রাতের থেকে, মানে দাদুকে দিয়ে আসার পর শুরু করেছে। কারণ টাইম যেহেতু নেই, আবার রান্নাবান্নার দিকেও করতে হবে। তো বাজার যাবো, এদিকে হচ্ছে বৃষ্টি, তো সকাল সকাল বাজারটাও না করতে পারলে তার রান্নাটা করতেও দেরি হয়ে যাবে। তারা আসলে তাদের সাথে দুটো গল্প কথাবার্তা বলতে হয়, তো সেটাই ভাবছি, দেরি হয়ে যাচ্ছে। আমার কাজও রয়েছে যেহেতু, তো কাজ যতই থাক, এটা দুজন যেহেতু গেস্ট আসছে তাদেরকে আপ্যায়ন করাটা সব থেকে আগে জরুরি। আমাদের গেট, দাঁড়াও দেখাই, ভাল লাগছে না? গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ডিজাইনটার জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, ভেবেছিলাম এক পাল্লা করবো, তো দু পাল্লা করে আরও দেখতে বেশি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। আর এক পাল্লা করলে বড় একটা দরজা একদিকে দেওয়া থাকতো, কেমন লাগতো তাই না? এটাই বেশি ভালো লাগছে।
আর ডিজাইনটা অসাধারণ হয়েছে একদম। আর এটা যখন ইয়ে হয় পালিশ করা হবে না তখন আরও বেশি ভালো লাগবে, তো আমার যতদূর মনে হয়। মুগ ডাল না ভাজা থেকে শুরু করি, না ভাতের থেকে শুরু করবো? না ভাতটা তুমি ছাড়ো, ভাত তোমাদের পটল করতেই হবে। ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাংস, আর কি? তুমি ইয়ে ইয়ে বললে যে বেগুন ভাজা, তো বেগুন তো ঘরে নেই, আনতে লিখো, লিস্টেও তো নেই। হ্যাঁ লেখা আছে। লিস্টে আছে বেগুন? হ্যাঁ তাহলে ঠিক আছে। ও বা থাম্মি তো চলে গেছে, থাম্মি বিক্রি করে দিয়েছি জানো না তুমি? থাম্মি বেচে দিয়েছি তুমি জানো না? তুমি বললা থাম্মি নাকবে না, বলেছিলে মনে আছে? হ্যাঁ থাম্মি নাকবে না বলেছো না তুমি? কি হলো, কি হয়েছে, কি করবো এখন তাহলে? ঠাম্মি তো নেই, কি করা যাবে? ঠাম্মি লাগবে না তো? ও বাবা, কি করবো তাহলে? না না ঠাম্মি, ঠাম্মি বেঁচে দিয়েছি তো, ঠাম্মি নেই, ঠাম্মি বেঁচে দিয়েছি না। ঠাম্মি তোমাদের রেখে যেতে পারি বলো? ময়না পাখি আমার, খুঁজে পাইলে কি করে? ময়না পাখি। শিয়ানা কম দেখো কি করে আমি ওই পেছনে লুকাচ্ছি। ওই ছোনা ময়না পাখি। যে দেখছে এই জায়গা নাই তাহলে পলাইছে। ময়না পাখি। ওই ছোনা ময়না পাখি। শেষ করে রাখি না রাখছে বলে। আজকে আসছে না কই। কে বাজারে যাবে কিরা? বাবু যাবে, তাহলে তাতে যাও, আসলে রান্না করতে হ্যাঁ চলে যাবে, রান্না বান্না আবার করতে হবে। সাইকেলে সারা আসতো। কিষানু মিতর তো বাবুকে পাঠাচ্ছি বাজারে। তো মা বসিয়ে দিয়েছে রান্না, সকাল সকাল শুরু করে দিয়েছে, কারণ যেহেতু তারা আসলে হচ্ছে গিয়ে যাতে করে একটু কথাবার্তা বলা যায়। এই যে এখানে ডাল সিদ্ধ বসিয়েছে, এটা ভাত, আর এটা আমি একটু ডিম সিদ্ধ করলাম, আর এখন একটু জল গরম করছি, আর এই দুধটা একটু গরম করবো। ব্রেকফাস্টে একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো ভাবছি, একটু গরম জলটা খেয়ে তারপরে। তো এখানে সব মশলাপাতি সব রেডি, এখানে কাটাকাটি চলছে, সবজি লাউ ঘন্ট করা হবে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ এনেছি। তো লাউটা এনেছিলাম পরশু দিন মনে হয়, হ্যাঁ না কালকে। তো লাউ ঘন্টটা করে নেবে, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হবে, আর মাটন হবে, আর ডাল হবে, ভাজা হবে, এগুলো সব। আর ফুলকপি এনে দিয়ে কিছু করে কি? হ্যাঁ দুধ বসি তো, দুধ দুধ জলটা বেশি গরম হয়ে গেল, দুধটা বসে, দুধটা ফ্রিজ আছে। কিষানু ব্রেকফাস্টে খাচ্ছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট। তো মা ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত, তো ওকে একটু ফোনটা দিয়ে একটু চুপ রাখা হয়েছে, আর একটু দুধ বিস্কুট খাচ্ছে। খাবো দুধ মুড়ি, তো ওই বাদাম টাদামগুলো খেলাম, তো ওই খেতে আর কম খাওয়ার একটু চেষ্টা করছি, তবে সমস্যা হয়ে ওঠে না সব সময়, তো যতটা পারি চেষ্টা করি। তো এখন দুধ মুড়ি একটু খেয়ে নিই, ভাত টাত আর খাই না সকালবেলা, এমনি সব কোথাও কালকে যে গেছিলাম ওই শান্তিপুরে, তো সেই জন্য সকালবেলা একটু খেয়ে বেরিয়েছিলাম, তো আর তাছাড়া বাকি একটু হালকা খাওয়ার মধ্যেই চেষ্টা করি। কুরকুরি চিপ, ওরে বাবা রে, কুরকুরি চিপ ওর খুঁজছে, মানে কুরকুরি চিপ খুঁজছে। দাঁড়া বাবা, অত ওরম করে না, এটার মধ্যে সব বাজার। চলো চলো ঠাম্মিকে দিয়ে আসি, ঠাম্মি রান্না করবে। কখন বলবো?
এই বলেনি। বর্তা কিনে রেখে দিতে। দই, মিষ্টি আর মাংস। আমি হচ্ছে কি এই বটতলা বাজার ওখান থেকেই আমি নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ। তোমার এই চিংড়ি মাছটা ছুলে রেখে দিয়েছে, 250 গ্রাম চিংড়ি মাছ আছে। আর এই হচ্ছে খাসির মাংস। কার দোকান দিয়ে আনছো? বেল। দেয় তো অবশ্যই, দেবে না? এই যে দেবে না মানে চর্বি আর দেবে না? বাবা, মাংসের সাথে আছে এই চর্বি আলাদা দেয় না ঘির মতন। এই তো। তো রান্না বান্না মা করছে, আবার একটু এসে রেস্ট করছে, এইভাবে চলছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেই দিই, আমাদের বাড়িতে আসছে সোনারপুরের কাকু কাকিমা, দুজনেই আসছে। তো সেই জন্য আজকে চলছে আমাদের বাড়িতে একটু আয়োজন। তো যাই হোক, কাকুরা বেরিয়ে পড়েছে, আর হয়তো ঘন্টাখানেকের মধ্যে চলেও আসবে। আমরা এদিক দিয়ে রান্না বান্না করে সব রেডি হয়ে থাকবো। দাদা হ্যাঁ, চুল উঠানো দাদা ওরে কাটা ওঠাতে এ মাথাতে বল মেরেছিল না তে দাদা। মাথা দিয়ে বল মেরেছিল ওই দাদা? হ্যাঁ ঠিক চিনেছে। তো স্নান করে নিলাম, স্নান করে আবার একটু কাজও করে নিয়েছি। মানে এই গেটের সামনে না ওই গর্ত করে রেখেছে, সেটাতে গাড়িটাই ঢুকবে না। আমি কালকে গাড়ি বের করছিলাম, ঢুকাতে খুব অসুবিধা হয়েছে। তো ওইখানটা একটু পরিষ্কার করে তারপরে স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে বুঝতেই পারছো কি হাল আমার, ঘেমে চুমে একাকার হয়ে গেছি। তো যাই হোক, এখন একটু এসি চালিয়ে বসলাম। যা গরম পড়েছে বাপরে! কলকাতায় নাকি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের এখানে কেন হচ্ছে না এটাই আমি বুঝতে পারছি না। আমরা কি দোষটা করেছি? যাই হোক, ঠাকুরকে ডাকি আমাদের এখানেও একটু দাও, আমরাও একটু বাঁচি, আমাদেরও বাঁচার অধিকার আছে। তো ঈশানু এখানে এই যে স্নান টান করে আমরা সব রেডি, মাও রেডি, রান্না বান্না কমপ্লিট। মা রান্না কমপ্লিট একদম। তো এটাই চাইছিলাম, কাকুরা আসার আগে রান্নাটা যেন কমপ্লিট হয়ে যায়, তাহলে তাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারবো আমরা সবাই। তো কাকুরা আসতে তো দেরি করে ফেললো, এখন প্রায় 2:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তো মার রান্না বান্না সব কমপ্লিট। এই যে কিষানুকে খাইয়ে দিল, আর এই যে বাবু একটু খেয়ে নিয়েছে। এই দেখো, এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, তো দেখতে তো বেশ ভালোই হয়েছে। আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা এগুলো। আর এখানে আছে এটা ডাল, তো আমাদের ঘরের মুসুরির ডাল ছিল, তো সেটাই করেছে। এটা মনে হচ্ছে লাউ দিয়ে। আর এখানে মাটন করেছে মা। এই যে এই হচ্ছে মাটন। আচ্ছা ঠিক আছে, মাটন পাতলা ঝোল মাটনের। তো মাটনের পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে, মাটনের টেস্ট গন্ধ সবগুলো বজায় থাকে এবং খেতে ভালো লাগে খুব। তো যাই হোক, এখানে সব মা গুছিয়ে রেখেছে, যে মিষ্টি। তো কাকুরা আসলে তারপরে সব গুছিয়ে গাছিয়ে দেবে। আর দইটা ঠান্ডার থেকে বের করে রাখো, দইটা বের করে রাখলো। আর দইটা কিন্তু আমাদের বাতকুল্লায় দারুণ করে, মিষ্টি দইটা। আর স্যালাডটা বানাতে হবে, স্যালাড হচ্ছে গিয়ে শসা টসাগুলো এনে রেখে শেষমেশ এলো এত বেলা করে, বাপ রে! বলতে 9:30টার সময় বেরিয়ে, আমাদের তো একবার আপ ডাউন হয়ে যেত 9:30টার থেকে বেরিয়ে। যাই হোক, রাস্তায় একটু দেরি হয়ে গেছে। তো কিষানুর বার্থডে গিফট কাকু। দেখো দেখো, ভালো হয়েছে, ভালো হয়েছে। দারুণ সুন্দর, খুব মজা, খুব মজা। এই যে একটা বুনু এসেছে সাথে। দেখি দেখি তো, দেখি তো, ওই বাবা কি সুন্দর, বাহ! সেটাই তো কাকু।
এখানে সব ভাত টাতগুলো বেড়ে নিয়েছে, মাটন, ডাল, ভাজা এসব। লেবু আবার মা আলাদা করে কাটছে। পুরো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে, এবার সবাইকে ডেকে বসিয়ে দিই। অনেক বেলা হয়ে গেল। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:26। তো সবার খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা একটু বসলাম লাস্টে। মাটনটা ভালো হয়েছে, মাটনটা বেশ সুন্দর রান্না করেছে। তো কাকু এই যে গাড়ি নিয়ে এসছে, তবে এই গাড়ি ঢোকাতে গিয়ে যা সমস্যা হচ্ছিল, আমাদের এই গেটের এখানটায় আর কি সেই গর্ত করেছে ওই গেটের টাইমিংয়ের জন্য, তো সেই কারণে এভাবে রয়েছে। এখান দিয়ে গাড়িটাকে ঢোকাতে গিয়ে খুব প্রবলেম হচ্ছিল। কালকে রাত্রেও আমার গাড়ি ঢোকাতে একটু সমস্যা হচ্ছিল, তাও ঢুকিয়েছি যাই হোক। তো আজকে এই গাড়িটা একটু বড় না, i20, তো সেই কারণে সমস্যা তো একটু হচ্ছিল। দেখি বের করার সময় পেছন দিক দিয়ে তো আর একটু সাবধানে করতে হবে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে এবার আমাদের একটু ঘর বাড়ি ঘুরে ঘুরে দেখছে কাকুরা। তো এই যে বোনটাকে দেখতে পাচ্ছ, বোনটা হচ্ছে গিয়ে কাকুর অফিসেই চাকরি করে। তো এসছে কাকুর সঙ্গে ঘুরতে, আমাদের ভিডিও দেখে ভালো লাগে, এই গ্রিনারিগুলো দেখতে খুব পছন্দ করে। তো সেই কারণেই সামনে থেকে দেখবার জন্য কাকুর সঙ্গে চলে এসেছে। আর শহরের মানুষদের এমনি এই এত সব গ্রিনারি দেখে না, তো সামনের থেকে একটু দেখবার জন্য ইচ্ছে হয়, তো সেটাই আর কি। তো আমরা একটু ঘুরছি ফিরছি এবং কথাবার্তাও হচ্ছে, কাকুদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা হচ্ছে। ওটা আমরা রাখতে ভুল করে দিই। কেন আমার সাথে যেরকম রাখা কাপড়ের নিচে রাখা সেরকমই রাখা আছে না তো কোনোদিন নষ্ট না না, আমাদের রাখা ভুল হয়েছে না, আমরা একটা কৌটোর মধ্যে আটকে রেখেছি। না ওই যে প্যাকেটে যেরকম দিয়েছিল হাওয়া বাতাস চলে, ওর মধ্যে ওই রকম গুছিয়ে ওই রকম ভাবে কত বছর ধরে থেকে যাবে। দাও দাও, আর দাদাকে মারো, দাদার মাথায় মারো, সেখানে লাগে না, মাথায় মারো, মাথায় মারো। চলো বল আমাকে আদর করো না, আমি তোমাকে আদর করে করে তুমি অল্প বয়সে বাঁদর হয়ে গেছে। আসো তো, এই দেখ মামা, এই দেখ। এই ওর খিদে পায়নি তো, খালি জল খাচ্ছে কিন্তু। তুমি ভাত একটুখানি দিয়েছো ওকে। এই দুধ খাওয়া, দুধ নিয়ে আসবো? হ্যাঁ, দুধের বোতল আছে, এখন না, এখন একটু পরে। না দুধ তো বোঝালি নেই তো, নিয়ে তো একটু চা করতে হবে। কাকুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলো, করে একটু ঘোরাঘুরি হলো। তো এখন কাপ নিলেই একটু লিকার চা খাবে বললো কাকুরা। লিকার চা, তো মা করছে চা, লিকার চা। আর বাচ্চাটা এসছে তো ওর জন্য একটু দুধ, কিষানও দুধ খাবে, তো একটু দুধ গরম করছে, এখনই নিয়ে আসলো। কি খাওয়া করবো, বেশি করেই করবে। মা দুর্গা এসে গেছে সকালবেলা প্লাস্টিক গায়ে দিয়ে। প্লাস্টিক গায়ে আমাদের বাড়ির সামনে এসে একদম বারান্দার সামনে এসে দাঁড়ালো। বাবা আরাম ওই যে রামপুর ছিল, ওটা চাপবে না, চেক হয়ে যাবে। এখন আমরা বিকেলবেলা, বন্ধুরা আমরা এখন বিকেলবেলা ক্যাফেতে বসে আছি চায়ের আড্ডায়। আমাদের চায়ের আড্ডায় আছে একটা থাম্মি আছে, একটা আন্টি আছে, একটা মনু আছে, একটা টেকো বুড়ো আছে, বাবা আছে, আর আছে কি চানো মিত্র। মিতর আছে, এখনো বলে না। মিত্র আগে বলেছিল, আমি দিতাম মিত্র। পিসি ফোন করেছে, এখন যেতে হবে পড়তে, তো সেই জন্য এখনো দাদারা যায়নি। দাদারা কিন্তু যাবে না, ঠিক আছে? দাদারা থাকবে যতক্ষণ না কিষানু পড়াশুনো করে আসবে, ততক্ষণ দাদারা থাকবে। কোথায় জুতো গেল কোথায়? চলো 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 চলো, তাড়াতাড়ি পড়তে পড়ে উঠে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ে আসবে, চলো। একই যত দেরি করবে দাদারা কিন্তু চলে যাবে তারপরে। তাহলে চলো। তো কাকুরা বেরিয়ে যাচ্ছে, বললাম রাত্রিবেলা থেকে যান, সকালবেলা বেরিয়ে যাবেন। রাত্রিবেলায় কত রাত হয়ে যাবে যেতে যেতে, গিয়ে ঘুমটাও হবে না। সকালবেলা
একটু চা খেয়ে চলে যাবেন, আর খেতে দেরি করো। দাদা আমার ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কাকুর কথাই এরকম। মনের মানুষ। আসি, গেটটা কে বন্ধ করলো গো এত জোরে? আমি করেছি। এই সেগুন কাঠের গেট নাকি? হ্যাঁ। জামাইকে নিয়ে আসবো। তোমরা সবাই যাও। হ্যাঁ। যাবো। তো কাকুরা চলে গেল, আর এই যে ঘরটা একবারই ফাঁকা হয়ে গেল। সবাই মিলে এসেছিলো, আর কাকু খুব মজার মানুষ, এত মজা করে। তো বেশ ভালোই সারাদিনটা কাটালাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। কাকিমা এই ফার্স্ট টাইম এলো, কাকু এর আগেও কয়েকবার এসছে, ভাই এসছে। তো ভাই এবার আর আসেনি পুজোর, বুঝতেই পারছো ইয়াং ছেলে, তো ওদের পুজো নিয়ে একটু আলাদাই ব্যাপার। তো ওই চলছে কেনাকাটা এটা ওটা নিয়ে সব, তো তার জন্য হয়তো টাইম করতে পারেনি, আসেনি। তো যাই হোক, খুব ভালো লাগলো। কাকু কাকিমা এসছে, আর আরেকটার সাথে বোন এসেছিলো। ওই বোনটা হচ্ছে গিয়ে কাকুর অফিসেই চাকরি করে। তো খুবই ইন্টারেস্ট ছিল ওর আমাদের এখানে জায়গাটা দেখবার জন্য। তো ওই বোনটা তার মেয়েকে নিয়ে এসেছিলো কাকুদের সঙ্গে। তো কাকু অনেক দিন ধরে আসবে করে, তো ফাইনালি আজ এলো। খুব ভালো লাগলো। আর কাকুরা পুজোর মধ্যে বাড়িতে থাকবে না, তো সেই কারণেই আর কি। তো অ্যাডভান্স কিষাণুকে বার্থডে উইশ করে গেল। তো কিষাণুর জন্য কাকু এই যে কতগুলো জামা নিয়ে এসছে, জামা প্যান্ট, তারপরে এই যে একটা হটপট। তো আমার একটু বাতকুলারও যাওয়ার দরকার, আমার তো আর রাত্রে ছাড়া সময় হয় না, সারাদিন ব্যস্ত থাকি এত। তো যাওয়ার দরকার, তার কারণ হচ্ছে গিয়ে মা একটা শাখা বাঁধানো কিনেছিল শ্রীহরির, সেটার রং উঠে গেছে, 1 মাস মনে হয়েছে, তাই না? তো 6 মাস গ্যারান্টি থাকেই, তো সেটাকে চেঞ্জ করতে হবে। কিষাণুর জন্মদিনের জন্য কেক অর্ডার করতে হবে আমাদের। কিষাণুর জন্মদিনের জন্য আমাদের রেডি হতে হবে এখনই রেডি হতে হবে, আর মাত্র 6টা দিন টাইম আছে। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, কিষাণুর জন্মদিন কিন্তু আমরা সেরমভাবে কিছুই করছি না। তো তোমরা একদম সত্যি বলছি, দূরের থেকে শুধু আশীর্বাদ দেবে, ছেলেটা আমার কাছে যেন সুস্থভাবে খুব ভালো থাকে এবং ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, প্রত্যেকটা মানুষকে যেন যোগ্য সম্মান দিতে পারে, অবশ্যই নিজের নামে পরিচিত হোক, এটাই চাই। তো তোমরা এই আশীর্বাদগুলো ওকে করো, তাতেই আমরা অনেক অনেক খুশি। একদম কোনো রকম কিছু গিফট পাঠাবে না প্লিজ, তোমাদের হাত জোর করে বলছি, প্লিজ কেউ কোনো গিফট পাঠাবে না এবার। ওই যে নিউ অঞ্জলি জুয়েলার্স, তো এই দোকান থেকেই নিয়েছিলাম। তো ওই মায়ের এই যে শাখাটা রং উঠে গেছে, তো সেটাকে চেঞ্জ করতে হবে। পুজোর মেলা তো এখন থেকেই শুরু হয়ে গেছে, এই দেখ দোকান বসে গেছে। দুর্গাপুজো তো খুব অ্যাডভান্স দেখছি, লাইট জ্বলে যাচ্ছে 10 দিন আগে, আর প্যান্ট এইদিকে মেলা বসে যাচ্ছে 7 দিন আগে। যাই হোক, যত তাড়াতাড়ি এগুলো হবে তত পুজোর ফিলটা পাওয়া যাবে। আর পুজো আসলেই তো ব্যাস শেষ, আস্তে আস্তে দেখবে শুরু হতে হতে দেখবে শেষ হয়ে গেল, আনন্দটাও নষ্ট হয়ে যায়। তো সেই কারণে পুজোর আগের থেকেই মজাটা নিতে হবে, তাই না? তো সেটাই অ্যাডভান্স সব হচ্ছে, ভালোই লাগছে। তো চলে এসছি যে বাতকুলা মঞ্জনিসে, তো মঞ্জনিসেই কেকটা অর্ডার দেবো ভাবছি। এখান থেকে গেল বছরও নিয়েছিলাম, তো ভালোই ছিল কেকগুলো, আর এটা এখান থেকে দেবো। চলো, এটা এখানেই পাচ্ছি, সামনে একদম জায়গা নেই। তো বাতকুলার থেকে কেক অর্ডার আজকে দিইনি, তবে ক্যাটলগ নিয়ে এসেছি, ওটা দেখে সবাই মিলে বসে আলোচনা করে দেবো। আর কিষাণের জন্য একটা পেস্ট নিয়ে এসেছি, এই পেস্ট দিয়ে দাঁত মাজতে চায়, আর অন্য পেস্ট দিয়েও দাঁত মাজে না, মাজতে চায় না, এটা হলে ঠিকঠাক আছে না। আর কই গেল, একটা হ্যাঙ্গার নিয়ে এসেছি আমার ঘরের জন্য। আমার ঘরে এই হ্যাঙ্গারটা লাগাতে হবে, কারণ এই যে জামা কাপড়গুলো আমি পরি, তো সে পরে এসে যে একটা রাখবো সেই জায়গাটা নেই, তো সেই কারণে এটা নিয়ে এসে দরজার আবডালে এটা লাগিয়ে দিতে হবে। তো খুব সুন্দর এটা। আর
আর কিছু কিষানুর বার্থডে তোমার জন্মদিনের কেক নিয়ে এসেছি দেখো তো। আমি আগে চলে যাবো বিলে পুজো করে লাগাইতে তোমার জন্মদিনের কেক নিয়ে এসেছি দেখো তো পছন্দ হয় কোনটা। আমি জন্মদিনে এই দেখো, এই দেখো। বাবা এই যে কিষানুর এই যে ক্যাটলগ থেকে এই যে ছবি তুলে নিয়ে এসেছি। এই দেখো কোন কেকটা নেবো দেখো তো। সাদা কেকটা হ্যাঁ সাদা কেকটা এটা আরে ওইটা না সাদা কেকটা এই সাদা কেকটা এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা আর এটা চাই। এটা হ্যাঁ এটা আর দুটো কেন একটা জন্মদিন দুটো কি করে করবে? আমি এই দেখো ব্লু কালারটা চাই। ব্লু কালার। হ্যাঁ ওরে বাবা এই দেখো ব্লু কালার পছন্দ করেছে ব্লু কালার। এই, একটু খা। দাঁড়াও এই আরো আছে এই দেখো হ্যাঁ এটা না আমি মোবাইলে দেখেছি। তাই হ্যাঁ এই দেখো আরো আছে এই ডোরেমনটা নিতে কালকে আমি কিনেছিলাম। এই ডোরেমন। হ্যাঁ তাহলে কি ডোরেমন নেওয়া নাকি? ডোরেমন আর সাজাতে আমি ইটা দিয়ে বন্ধ করেছি। ও আমি এইটা দিয়ে বললাম তো অন করলাম। ঠিক আছে শুয়ে পড়ো। মা আজকে সকাল কটার সময় উঠেছো তুমি? সকালবেলা 3টের সময় উঠেছে বোঝো। আমি 6টার সময় উঠি। 6টার সময় উঠেছো তুমি? 6টা? হ্যাঁ কে বলে 6টা? তুমি আমার থেকেও পরে উঠেছো আমি জানি। তুমি 10টার সময় উঠেছো ঘুমের থেকে। হ্যাঁ আমি 4টার হ্যাঁ। সময় উঠেছিলাম। তাহলে তুমি বলে 6টা? মিথ্যে কেন বলেছো বলো? হ্যাঁ কেন মিথ্যে বলেছো কেন? কেন আমি হ্যাঁ। আমি লুকাই বলেছিলাম। হ্যাঁ লুকাই বলেছো সবাই শুনে নিয়েছে জানো। তুমি লুকাই বলেছো সবাই শুনে নিয়েছে জানো তুমি। না না সবাই তো ঘুমিয়ে পড়েছে। না ঘুমায়নি এখনো। দেখো তুমি ভাবছো সবাই ঘুমিয়ে পড়েছে তো কেউ ঘুমায়নি জানো সবাই শুনে নিয়েছে। এখন না আচ্ছা তুমি শুয়ে পড়ো বাবা। ওই ঠাম্মি অনেক সকাল উঠেছে তো ঘুম পেয়ে গেছে সামনে। আর তুমিও দুপুরবেলায় ঘুমাওনি। যাও ঘুমিয়ে পড়ো। আমি তো 6টার সময় উঠি। আচ্ছা ঠিক আছে বন্ধ করে দাও।